নাকি আমি তোমার কোনো টাকার অফার করছি? না না, কোনো টাকা পয়সার কোনো অফার করে নাই। মানে আমার মানে একটা কথা আছে না ভাই, যে যেখানে ইচ্ছা হয়, যার যার প্রতি ইচ্ছা থাকে, যার প্রতি বলতে মানে যে কাজে মন বসে মানুষের সেটা করা উচিত, এমন জিনিসটা এরকম। আমার ওই জায়গা মনেই বসছে নাই টোটালি। আমি চেষ্টা আর এটা করছি। বুঝবে কেমনে? তোমরাই কি মাইনে নিবা? প্রান্তদা যদি এখন আমাদের টিমটা বের হয়ে যায়, ওবাইদুল ভাই সাথে খেলা শুরু করেছেন, ওবাইদুল ভাই নিজেই খেলে না, আর ওবাইদুল ভাই যে প্লেয়ার গুলো নিয়ে টিম বানাইছে সবগুলো ওই আমাদেরই প্লেয়ার। তাইলে এটা কেমন করে সম্ভব যে হুট করে একজন ডিভাইড হয়ে গেল? ডিভাইড হয়ে কোনোদিন টিম হয়? যে প্রান্ত ভাই কোনো ডিবেটে একদিন কারণ খেললো, উল্টাপাল্টা কমেন্ট আসা শুরু হলো। এই জিনিসটাই হইছে এবং প্রান্তদা তারে বলছে, বলার পরে সে মানতে রাজি না, তাকে ব্লক করে দিছে এবং টুকটাক আমারেও থ্রেট দিছে, প্রান্তদাদারেও এইভাবে আমার কি কি করবে এরকম অনেক কিছুই বলছে। এবং এক পর্যায়ে যায়া জিনিসটা এমন আসছে, ওবাইদুল ভাই আমারে মেসেজ দিছে, এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো। দেখো তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে থ্রেট দেয় 8 তারিখ বিকাল 4টার আগে যদি প্রান্তদাদা থেকে আমি দূরে সরে না যাই তাইলে আমার ফেস সিভিল করে দিবে ভাই। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে বড় ভাইয়ের মর্যাদা রাখে। আর এই আবার ভিডিও বানায় বেঈমানের কথা বইলা, আল্লাহ আমার কি কি বলছে। এবং কি অলরেডি প্রান্তদাদা যেদিন লাস্ট তোমার সাথে কথা হয়েছে ওদিন আমার যে ক্ষতি করার বিষয়টা নিয়ে কি বলছিল এটা বলো। তো আমার লাস্ট যে সময় কথা হয়েছিল, ওই টাইমে আমার বলছে যে তুমি যদি চয়েসের দিক থেকে তুমি যদি রাত্রে চয়েস করো, মানে আমার সাথে না থাকো, তাহলে আমি রাতের ক্ষতি করার চেষ্টা করবো। যে কোনো তুমি কি দিক থেকে। কখনো বলছো যে তুমি রাতের কাছে, তুমি দাদার কাছে থাকবা না? না, আমি তো এরকম কোনো কিছু বলি না। আমি তো তারা বারবার বলছি যে দাদা, সম্পর্ক এত সহজে হয় না, আর হলেও এতে মানে টিকে রাখতে অনেক কষ্ট হয়। এখন আমি তারে মানে আত্মা ধরা শুধু বাকি আছে, আর বাকি যা যা বলার এটা সবই বলছি আমি। তারপরে সে মানলো না, সে মানলো তার নিজের জেদ, সে সুন্দর করে তোমার ব্লক করলো, বাই বাই করলো। আর ওই যে ক্ষতি করার কথাটা দাদা বলে গেছে, অলরেডি আমার পেজ একটা স্ট্রাইক চলে আসছে এবং কি আমি 30 দিন পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না, এই তো প্রমাণ সহ তোমরা দেখে নিতে পারো। স্ট্রাইকটা আসছে 10 তারিখে। এই টাইমে আমার আর ওবাইদুল ভাইয়ের মধ্যে যে কাহিনী, আমি ওবাইদুল, প্রান্ত ভাই, আলিফ ছাড়া আর কেউ জানে না, আমাদের মধ্যে ছাড়া কেউ জানে না। তো এইখানে আমাকে স্ট্রাইক মারা হয়েছে প্রান্তদাদা নাম দিয়ে, মানে জিমেলের নাম প্রান্তদাদা দিয়ে স্ট্রাইক দিছে, জানিয়ে আমি ভাবি যে প্রান্ত আমার ক্ষতি করতেছে। এটাও প্ল্যান, তাহলে কি করতে পারে বুঝতেই তো পারো। এবং এখন ক্ষতি করার মতো অপশন কার কাছে গেল? তারপরে সম্পর্ক, আমি নাকি তোমারে বলছি তুমি আমাদের কাছ থেকে গেলে নাকি তোমার সাথে সম্পর্ক ক্লোজ হয়ে যাবে, সম্পর্ক বাতিল বাতিল, এমনকি তোমার আমি ডাইরেক্ট বলছি কখনো? নাকি এটা তুমি নিজেই ভাবছো যে এখান থেকে গেলে আস্তে আস্তে আমরা দূরে চলে যাবো? তাই না? এটা স্বাভাবিক। এটা তো স্বাভাবিক। এটা যে কোনো জায়গা থেকে যেই যাক না কেন, কারণ পরবর্তীতে এমন দিন আসবে যে টুর্নামেন্টের অপোনেন্টে আমরা, মানে তোমার অপোনেন্টে আমি, আমার অপোনেন্টে তুমি, এমন সিচুয়েশন দেখা গেল, হয়ে গেল যে আমি তোমার স্কোয়াড মাইরা দিলাম, পুরো ওয়াইপ হয়ে গেলাম, কিংবা চ্যাম্পিয়ন হওয়ার জন্য তোমরা আমরা দুইজনই আছি, অপশন দুইজনের কাছে আছে। তোমার প্রত্যেকটা ম্যাপের কি তোমার মাইন্ডসেটে কি চলে, কোনতে তুমি কি করতে পারো, টোটালি আমি জানি। এই হিসেবে আমি যে রিল্যাক্সে তোমাদের ম্যারেজ দেওয়ার একটা প্ল্যানিং আমি করতেই পারি। সেই হিসেবে তুমি তখন তো আমাদের আমাদের লাগবেই যে যার সাথে এটা যে আমরা কারণে কিছু খারাপ করলাম, লাগবে।